এক ছিল জঙ্গলের প্রান্তে একটি নিরিবিলি গ্রাম। সেই গ্রামের ধারের এক পুরনো গাছের ডালে বাস করত এক চতুর কাক। কাকটি ছিল খুবই সচেতন ও তীক্ষ্ণ বুদ্ধির। আশেপাশে কি ঘটছে সে সব সময় খেয়াল করত। গ্রামের লোকেরা মাঝে মাঝে গাছের নিচে বিশ্রাম নিত, আর তাদের হাতে থাকা খাবারের টুকরো ফেলে দিলে কাক তাড়াতাড়ি নেমে এসে কুড়িয়ে নিত। একদিন সকালবেলা গ্রামের এক গৃহবধূ রান্না শেষ করে জানালার ধারে একটি মোটা পনিরের টুকরো রেখে দিল ঠান্ডা হওয়ার জন্য। কাকটি দূর থেকে গন্ধ পেয়ে উড়ে এসে সেই জানালার পাশের ডালে বসল। গৃহবধূ অন্য কাজে ব্যস্ত থাকায় কাক মুহূর্তের মধ্যেই পনিরের টুকরোটি ঠোঁটে নিয়ে উড়ে গেল। গাছের ডালে বসে কাকটি আনন্দে ভাবছে, আহা, আজকের নাস্তা বেশ জমবে। কিন্তু সেই সময়েই ঝোপের আড়াল থেকে এক ক্ষুধার্ত শৃগাল তাকে দেখে ফেলল। শৃগালটি অনেকক্ষণ ধরে খাবারের খোঁজ করছিল, কিন্তু কিছু পাচ্ছিল না। কাকের ঠোঁটে পনির দেখে তার জিভে জল এসে গেল। শৃগাল মনে মনে বলল, এই কাকটার ঠোঁট থেকে যদি ওই পনিরটা পড়ে যায় তাহলে আমার সকালটাই স্বর্গ হয়ে যাবে। কিন্তু সরাসরি ঝাঁপিয়ে পড়লে কাক উড়ে যাবে, তাই সে কৌশল নিল, প্রশংসা আর চাতুরি। শৃগাল গাছের তলায় এসে মিষ্টি গলায় বলল, ওহে সুন্দর কাক, তোমাকে আজ এত উজ্জ্বল আর রাজসিক দেখাচ্ছে কেন জানো? সূর্যের আলোয় তোমার কালো পালক যেন সোনার মতো ঝলমল করছে। কাক মনে মনে ভাবল, শৃগালটা আমাকে প্রশংসা করছে কেন? হয়তো সত্যি আজ আমি সুন্দর লাগছি। শৃগাল আবার বলল, আমি অনেক পাখি দেখেছি, কিন্তু তোমার মতো বুদ্ধিমান আর সুদর্শন আর কাউকে পাইনি। শুধু শুনেছি তোমার গলার আওয়াজও নাকি অসাধারণ। যদি একবার গান শোনাতে তাহলে আমার মন ভরে যেত। কাকের মনে অহংকার এসে ভর করল। সে ভাবল, এই সুযোগে আমি আমার গলার জাদু দেখিয়ে দিই। পনির এখনো তার ঠোঁটে, তাই গান গাইতে গেলে মুখ খুলতে হবে। সে শৃগালের প্রশংসায় এতটাই মুগ্ধ হয়ে গেল যে সতর্কতাই ভুলে গেল। কাক কা কা বলা গান ধরতে মুখ খুলল। মুহূর্তের মধ্যে পনিরটি তার ঠোঁট থেকে নিচে পড়ে গেল। শৃগাল চটপট মুখ বাড়িয়ে সেটি ধরে ফেলল। তারপর হাসতে হাসতে বলল, ধন্যবাদ বন্ধু, গানও শুনলাম, খাবারও পেলাম। কাক তখন বুঝল সে প্রতারণার শিকার হয়েছে। তার মুখ লাল হয়ে গেল লজ্জায়, রাগে গলা কাঁপতে লাগলো। কিন্তু আর কিছু করার নেই, শৃগাল ইতিমধ্যে পনির নিয়ে চলে গেছে। কাক মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি কারো মিষ্টি কথায় বোকা হব না। যতই প্রশংসা করুক, আমি আগে ভেবে দেখব আসল উদ্দেশ্য কি। নীতিকথা: অতিরিক্ত অহংকার ও প্রশংসায় অন্ধ হয়ে গেলে সহজেই প্রতারিত হওয়া যায়। বুদ্ধি দিয়ে বিচার না করলে ক্ষতির সম্ভাবনা বেশি।